আসসালামু আলাইকুম। আমার প্রাণী জিএসএম ভাই বোনদের কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। আপনারা সবাই ফোন পাইছেন? রানিং ফোন চালায় অন করে নিছেন? আচ্ছা, এটা হচ্ছে ১ম এই আমরা দিছি প্রাথমিক অবস্থায় যেটা রানিং ফোন অফ এটা আইসি রিবলিং কইরা অন করে দেবে। এটা আমরা 0 লেভেল ধরি। ফার্স্টে আমরা দিছি এটা। এখন আমরা দেখেন দোকানে কেন বলি? দোকানের যে বিষয়গুলো আ আমরা ওখানে তো রানিং স্টুডেন্টদের বসানোর ব্যবস্থা করছি তার সাথে। যে জিনিসটা দেখেন এই রিস্কগুলো কেউ নিতে চায় না। কারণ ওই জায়গায় যখন আমি স্টুডেন্ট বসাবো, কাস্টমার এটা কিন্তু মানতে চাবে না। কারণ কাস্টমার আমার কাছে ফোন দেয়। অনেক সিস্টেম করে আমার স্টুডেন্টের কাছে কাজগুলো দিতে হচ্ছে। আজকেরও প্রায় 2 টা ফোনের কাজ আমাদের স্টুডেন্ট ভাইরা করছে। তো একটা ফোনের ডিসপ্লে খোলা, লাগানো, ব্যাটারিটা খোলা এগুলো কিন্তু জানার বিষয় নাকি? তো এখন টেনিস সেটাতে ব্যাটারি খোলে কি ওইগুলো দেখানো হয় না। অনেক কিছুই আছে যেগুলা দেখানো হয় না। বা আমরাও হয়তো বা একটা সময় দেখাই নাই। কিন্তু আমরা এখন উদ্যোগ নিছি যে না এগুলো কাজ স্টুডেন্টরা মিস করে। ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা এগুলো নিলাম। তো এখানে দেখেন আমাদের রানিং ফোন একটা আসছে। এটা সরি রানিং না ডেড ফোন। এই ফোনটা হচ্ছে আমাদের দেখবো কি অবস্থা এটা আমরা লাইভ কাজ করার চেষ্টা করব। মাইনাস আছে না? ব্যাটারি কারেন্টের এই যে এখানে পয়েন্ট যে দেখতেছেন। এখানে মূলত এই ২টা মিলে একটা পয়েন্ট, এই ২টা মিলে একটা পয়েন্ট। এখন এখানে দেখেন এই যে ব্যাটারি মাইনাস উপরে দেওয়া আছে। তাহলে নিচেটা কি? প্লাস। তাহলে উপরেটা মাইনাস নিচেরটা প্লাস আর এই যে ২টা মিলায়া একটা এই ২টা মিলায়া একটা এগুলোর হিসাব পরে যাই আমরা বা একটা একটাও থাকে। তো আমাদের মেইন বের করতে হবে প্লাস আর মাইনাস। তো আমাদেরও মিটারের রেড প্রোব আছে একটা ব্ল্যাক প্রোব আছে একটা। তো যদি আমরা রেডে রেড দেই রেড কোনটা হবে? এই প্লাস মানে রেড নাকি? তো প্লাসে প্লাস দিই আর মাইনাসে যদি ধরি তাহলে আমাদের রিডিং আসতে হবে ১৪০০-র উপরে। কত? কিছু কিছু ফোনে ১৩০০-র উপরেও আসলে আমরা ঠিক ধরি সব ফোনে। কিন্তু ১৩৫০ ১৪০০ আসলে কি করব? ঠিক মনে করব। দেখেন ১৩৬০ আসছে না? এটা ভ্যারি করে ব্যাটারি চার্জের উপরে অনেক সময়, ঠিক আছে? আর অপোজিট সাইডে আসবে যদি আমরা মাইনাসে প্লাস দেই দেন মাইনাসে প্লাস ধরছি এই যে উপরটা মাইনাস এই জায়গায় প্লাস প্রোব ধরলে আর নিচেরটা আছে এই যে ব্ল্যাক প্রোব। তাহলে আমরা প্লাসে ধরলাম ব্ল্যাক প্রোব আর মাইনাসে ধরলাম রেড প্রোব। তো এভাবে ধরলে আসতে হবে ৩৫০ থেকে ৪৫০-এর ভিতরে। তো ৩৫০ না ৪৪৬ আছে তাহলে আমরা ধরবো ঠিক আছে কোনো শর্ট নাই। আচ্ছা এখন ফোনটা আপনাদের কন্ডিশন দেখাই। এটা আমাদের কাছে এক টেকনিশিয়ান ভাই নিয়ে আসছে অনেক আগের থেকে কাজ করে। তো এটা আমি একটু ট্রেসিং করছিলাম স্টুডেন্ট ভাইদের সামনে ফোনটা আমাদের কন্ডিশন। এই যে টিনগুলো দেখতেছেন মূলত এই টিনগুলো আমি নিজে কাটছি চেকিংয়ের জন্য। কেন? এখন এই জন্য আমাদের এই ফোনটার মডেল বাই করতে হবে এসকামিটিকে। আচ্ছা বন্ধুরা এটার আমরা মডেল বের করলাম A115। তো এটার আমরা যদি খেয়াল করি এটা আমাদের পুরা ইনশিল আটকানো আছে। আর এখানে দেখেন এখানে হচ্ছে আইসিটি মডেল আছে PM8953। আচ্ছা এখানে আমাদের সরি আমাদের যাইতে হবে ডাটা শিট পাওয়ার ম্যানেজমেন্ট আইসি পাওয়ার ম্যানেজমেন্ট। এই যে এখানে আমাদের আইসির মডেলটা দেখি কত আছে 800 8953 8953 8953 8953 এই যে এখন এখান থেকে আমরা বের করব যে আমাদের আইসি রিভলিং করা লাগবে নাকি আমাদের প্রসেসর প্রবলেম না পাওয়ার আইসি ঠিক আছে এটা আমরা এখন বের করতে পারবো। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে বুট সিকোয়েন্স আমাদের এখানে আছে। তো বুট সিকোয়েন্স থেকে আমরা চেক দেবো। তো চেক দেওয়ার জন্য আমাদের দেখা গেল এদিকে স্কিমেটিক আর লেআউট লাগবে। তো এখানে স্কিমেটিক আর লেআউট আমরা পাচ্ছি না। সাব লেআউট বলতে হচ্ছে এটা মনে হয় নিচেরটা। দেখি কি আছে। হ্যাঁ এটা নিচেরটা কিন্তু মেইন বোর্ডের লেআউট নাই এখানে আছে এফ। আচ্ছা লেআউট একটা পাচ্ছি কিন্তু আমাদের যে স্কিমেটিক লাগবে স্কিমেটিক পাইতেছে না। স্কিমেটিক নাই। তা এটা আছে আমাদের কি A115 না? আমরা সেম M115-তে যাবো। কততে যাবো? M115-তে একটু অল্টারনেট করে দেখবো। অনেক সময় সেম বোর্ড থাকে M115।
এই যেটা, এটা একটু কম্পোনেন্ট নেমে যায়, দেখবো যে আমাদের মাদারবোর্ডের শেপের সাথে মেলে কিনা। দেখা যাচ্ছে মিলছে নাকি? তাহলে আমাদের এটা দেখি আমরা স্কিমেটিক আর ডায়াগ্রাম আছে কিনা। এখানেও আমাদের স্কিমেটিক নাই, তাই না? তাহলে ঝামেলা গেল না? তাহলে এখন আমরা কি করব? আমরা 8953 সার্চ করব যে অন্য কোন ফোনের মধ্যে আছে। PM 8953 নাকি? PM 8953 Xiaomi থেকে নেই। Xiaomi 6 Pro, Xiaomi 6 Pro, Redmi 7ও আছে। তো Redmi 7 আর Redmi 6 Pro এই দুটোর মধ্যে একটা যাই। Xiaomi, ঠিক আছে, আমরা নেব ডায়াগ্রাম। তো এখান থেকে আমরা হার্ডওয়্যার সলিউশনে যাই, যাওয়ার পরে যে আমরা দেখব আমাদের আইসিটার পজিশন কই আছে। এখানে আমাদের আইসির পজিশনে আছে 8953, ঠিক আছে না? তো পাওয়ার আইসিটা উপরের সাইডে আছে, তাহলে আমাদের এখানে লেআউটটা দেখে বের করতে হবে। এই যে লেআউটটা ওপেন করি। উপরের দিকে আমাদের লেআউট U1100 স্কিমেটিক আসি আমরা। এই যে স্কিমেটিক আসছি, পেস্ট করে দিই, নেক্সট দিই, দিলে এই আমাদের আইসি আসছে, চলে আসছে সামনে। এখন বিষয় হচ্ছে কি, এখান থেকে আমাদের খুব সহজে, দেখেন সহজ একটা ট্রিক্স শিখাই দিই। খুব সহজে আমরা চেক দেব যে আমাদের আইসিটা কাজ করতেছে কিনা, ওয়ার্কিং প্রসেস ঠিক আছে কিনা। আমি জাস্ট এই যে ফোন রিসেট এন, হ্যাঁ, ফোন রিসেট এন, এগুলোর অনেক বিষয় আছে যে এটা আমি চেক করলে বুঝতে পারবো উপরগুলো ঠিক আছে কিনা। এগুলো অনেক সিস্টেম আছে, যে আস্তে আস্তে দেখাবো। আমি এখন শর্টকাটে দেখাচ্ছি, এটা শুধু আমি চেক দেবো। ফোন রিসেট এন, এটা ডাবল কপি করে নিলাম। আমি কপি করে নিয়ে আমি এই জায়গার স্কিমেটিকে পেস্ট করে দেবো। পেস্ট করতে নেক্সট, দেখেন এই যে পাইছি আমি ফোন রিসেট এন। আবার এখানেও আমরা দেখছি ফোন রিসেট এন, 27 নাম্বার পিন। কত নাম্বার পিন? 27 নাম্বার পিন। এখন যদি আমরা ঠিক এখানে খেয়াল করি, এখানে আমরা এটা কেটে দিই, দেখি আমাদের ভিড ম্যাপ আছে কিনা। এখানে ভিড ম্যাপ আছে কিনা? এই যে ভিড ম্যাপ আছে। ও, এটার ভিড ম্যাপ দিয়ে তো আমাদের কাজ হবে না, সিস্টেম আছে বহুত। তা আমরা একটু আমাদের ওই ফোনের কাছে যাই, ওটার ভিড ম্যাপ আছে কিনা। হ্যাঁ, ভিড ম্যাপ আছে 115। তো ভিড ম্যাপটা আমরা ওপেন করি। তো ভিড ম্যাপে আমরা সরাসরি শো প্যাডস ইনফো দিয়া আমরা এখানে দেখব যে 27 নাম্বার পিনে ওখানে দেখাইছিল, এখানে 27 নাম্বার পিন পাইছি। ফোন রিসেট এন, এই জায়গায় আমি একটা ক্লিক দেবো। ক্লিক দিলে আমার কি দেখাচ্ছে দেখেন। তো এখানে থেকে আমি যদি যাই, খেয়াল করেন আমার অপোজিট সাইড, এই পাশটা খেয়াল করেন, এই যে এই সাইডটা। তো সরি, এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। আর একটু কষ্ট করি, দেখি এই জায়গায় কোনো টেস্ট পয়েন্ট আছে কিনা। না, সরাসরি আইসির নিচে কোনো টেস্ট পয়েন্ট নাই নাকি? তাইলে আমার অপশন আছে শুধু সিপিইউর পাশে এই কম্পোনেন্টটা চেক দেওয়া। সিপিইউর পাশে এই যে এখানে, যেটা নাকি? তাহলে আমার সিপিইউর সাইডে কি করতে হবে? এখানে কাটতে হবে। তাহলে ফোন অনুযায়ী যদি আমরা উপরের এই 1 2 3 এই ক্যাপাসিটারটার এই জায়গায় চেক দেই, তাহলে আমরা পাই যেতেছি যে আমাদের পিএমআইসি ওকে কিনা নাকি? তাহলে এখন বাইকের সিস্টেমটা তো দেখলেন, যাকে বুঝতে অসুবিধা হবে আমি আবার দেখাই দেবো, সমস্যা নেই। পরে সব ব্যবহার করে দিলাম। এখন আমি এটা লাগাই দেবো।
কই এই যে উপরে এটা তো আমি এটা চার্জে লাগাইলাম, লাগাইয়া ভোল্টেজে নিলাম, খেয়াল করি এখানে ভোল্টেজ আছে কিনা দেখি, আসছে ভোল্টেজ 1.7, তাহলে আমরা কি পাওয়ার আইসি ওকে। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এখন আরও কিছু চেকিং আছে যেগুলো আমি ওই সময় করছিলাম, পরে আমি বুঝাবো। হ্যাঁ, তো করার পরে এখন আমরা ডিসিশনে গেছি এটা আমরা প্রসেসর রিবলিং করবো। কি করবো? তো আমরা প্রসেসর রিবলিং করবো। বেশিরভাগ টেকনিশিয়ানরা কী করে, ইউটিউব ভিডিও দেখে করে। অনেক সময় এত কষ্ট করার পরে কি ফলাফল রেজাল্ট আসে 0। তা আমরা এখন প্রসেসর রিবলিংয়ে যাই। প্রসেসর রিবলিংয়ের জন্য আমরা চারপাশে সুন্দরভাবে গ্লু দিয়ে নিব এবং এটাকে আমরা হিট করতেছি আমার TR-1300 হট এয়ার গান। এখানে আমরা হিট রাখবো 360 থেকে 65-এর মধ্যে আমার হট এয়ার গান, এবং এয়ার আছে আমার 35। অনেক সময় 380-তেও আমরা কাজ করি। তো এটা যার যার প্র্যাকটিসের ব্যাপার। তো 380, 350 থেকে 380 এটা আছে সেফ হিসেবে ধরা হয়। বন্ধুরা বর্তমানে অনেক টেকনিশিয়ান ভাইরা আছে যারা পাওয়ার আইসিতে সমস্যা নাকি সিপিইউ আইসিতে সমস্যা, কোন ভোল্টেজ কীভাবে কোন সময় প্রডিউস হয় কখন বের হয় এই বিষয়গুলো বোঝে না। নেটওয়ার্ক সেকশনে অনেক টেকনিশিয়ান ভাইরা আছে সমস্যা, সফটওয়্যার নিয়ে অনেকে বোঝে না। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক টেকনিশিয়ান ভাই অনেকদিন ধরে ভুগতেছে। কাজগুলো আসার পরে অনেক টেকনিশিয়ান ভাই হয়তো না বোঝার কারণে নষ্ট করে ফেলেন, অনেকে ফেরত দিয়ে দেন, অনেকে পারেন না। তো এখন বর্তমান যে যুগ, এই যুগে আমাদের ফোনগুলো এত পরিমাণে আপডেট হয়েছে, তো আপনার নিজের স্কিল ডেভেলপ করার প্রয়োজন। মোবাইল সলিউশন বাংলা দীর্ঘদিন ধরে স্টুডেন্টদের মাঝে এই বিষয়গুলো সুন্দরভাবে দোকানে রেখে কাজগুলো শিখিয়ে আসতেছে। তো যাই হোক, এখন আইসিটা আমরা 350 সিটে রেখে বসিয়ে ফেলবো। আচ্ছা বন্ধুরা, আমরা এখন এখানে লাইভ কাজ করলাম। এই যে আইসিটা আমরা একটু দেখাই। তো বন্ধুরা আমরা এই কেবল আইসিটা রিবলিং করলাম। এই যে এটা হচ্ছে 450 SDM। তো এই ফোন না, 450 SDM যে ফোনই থাকুক, যদি এরকম হঠাৎ করে বন্ধ হয়ে যায়, ট্রেসিং করে আপনারা এখন ইনশাআল্লাহ এভাবে কাজ করতে পারবেন। তো এখন আমরা একটু এটা চেক দিই। আচ্ছা, আমাদের ফোনটা খুলে গেছে, মাশাআল্লাহ। শশীন ভাই কাজ করেন না, এগুলো আসলে করবেন না, তো সমস্যা নেই। দেখেন 27% চার্জ ছিল, এর মানে ফোনটা কি ছিল, 27% চার্জ ছিল। তো এটা আমাদের যে নিয়ে আসছিল সেও রিপেয়ার করে কাজ করে। ইভেন আমার অনেক আগের থেকে তারা সিনিয়র অনেক, আমি তাদের ভিডিও নিয়ে আসবো যখন আমার কাছে ফোনটা নিতে আসবে। তো ফোনটা আমরা ওপেন করি। এখন এটা কিন্তু বসাইতে হবে একটু ভালোভাবে, না হলে রিটার্ন আসবে আবার কদিন পরে। তো সেই প্রসেসিংটা আমি আপনাদের দেখাবো। এটা যেটা গেমিং করে অনেক সময়, এটা স্টিলটা আমরা লাগাই দেবো। আর এই জায়গায় এক ধরনের পেস্ট আছে, এই যে আমি দেখাই, থার্মাল পেস্ট। এই যে এটা দিয়ে নেবেন, এই যেভাবে সুন্দরভাবে দিয়ে নেবেন। ব্যাস, দেখছেন? আচ্ছা, এবার প্লেটটা আবার লাগাই দেবেন। প্লেটটা কি করবো, লাগাই দেবো। আচ্ছা, আমাদের স্টুডেন্ট ভাইরা ঢুকতেছে মাশাআল্লাহ। এখন এটা আপনারা এইভাবে করে সেট করে দেবেন, সেট করে দিলে এইভাবে আর সমস্যা আসবে না। এখন এক স্টুডেন্ট ভাইয়া আসছে, যে আগে কিছুদিন ছিল আবার চলে গেছে, তার আমরা পরে নেব। আর যারা আসতেছে সবার কাছে অনুরোধ করবো তাড়াতাড়ি আপনারা চলে আসেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।